আমারে কয় এ আমার নাম লোক না হচ্ছে শুরু করিস এলো ভাগাভাগি দিতে চাইলে আতে আইয়ে কয় আমার নাম কিন্তু লোক কিন্তু আছে তুই কইয়া দিব না তুই কইয়া না দিস জানে তাহলে লব বানালা তুমি কেন নই সারা বছর আমি জিগাই তোর নাম কি আপনি আজ ওটা ঠিকই আছে তার বুদ্ধিটা তুই ঠাই করে নি আর নিচে না আমার না তে জীবন হইছে বলে লিখে সীতার ঘটনা দেখেন ওই যে বাল্মীকি মুনি পরিচয় জানতে চেয়েছিলেন রত্নাকর দস্যের পাপের ভাগিদার কেউ হয়নি। রত্নাকর দস্য মনে মনে ভাবে যাদের জন্য চুরি করলাম তারাই আজকে চুরি এবার রত্নাকর দস্য দ্রুত বেগে করিল ব্রহ্মা নারদের কাছে গিয়ে দিল দর্শন তাদেরকে গাছের বাদুর থেকে মুক্ত করে চরণে লুটিয়ে পড়ে বলছে হে মহাত্মাগণ আপনাদের কথা শ্রবণ করে বাড়িতে গিয়েছিলাম কেউ আমার পাপের ভাগিদার হলো না এবার বলেন তো দেখি পাপ থেকে কিভাবে মুক্তি পাবো। ব্রহ্মা বলেছে ঠিক আছে জীবনে যত পাপ কামাই করেছে সকল পাপের অবসান ঘটবে আমার সঙ্গে সঙ্গে বলো বলো রাম কি রাম বলে রা রা রাম রাম বলছে রাম বুঝেন রামায়ণ দলে কি বুঝবে যে কি করছেন জীবনে আম কোন রাম কর শূন্য গাইয়া পাপ করতে করতে যেই পাপ আপনি করছেন ভগবান মুড়ি ধরেন না আমার মানুষরা পরিণ হয়েছে মুখ নষ্ট হয়ে গেছে এ নাম দিয়ে এ মুখ দিয়ে পবিত্র নাম নামান তাহলে আমি কি করব অন্য ব্যবস্থা করতে হবে আমি কি করতে হবে যে বৃক্ষে নিচে বসে দিছো এটা তো একটা মরা মরার হ্যাঁ মরা প্রতিদিনই করি হ্যাঁ প্রতিদিন মানুষ মারি না সেই মরা তো আসবেই রত্নাকর সব হয়ে গেছে হ্যাঁ। মরা মরা যোগ করবা হ্যাঁ যোগ মরা 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 দেখো যদি তোমার মুখ দিয়ে রাম নাম আসবে হ্যাঁ। দেখো তোমার উদ্ধার হবে বলেও হতে পারে ব্রহ্মার আদেশে রত্নাকর সেখানে বসে মরা মরা যোগ যোগ করতে 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 পবিত্র রাম রাম নাম আসে রাম নাম একদিন ব্রহ্মার কর্মে যায় দেখতেও আসে তাকে অনেক যুগ পরে এসে দেখতে পা রত্নাকর দস্যু যেখানে বসিয়ে দিয়ে গিয়েছে রত্নাকর দস্যু